এইভাবে যদি লটি মাছ বাড়িতে রান্না করো তাহলে কিন্তু এক মুঠো চাল বেশিই নিও। চলো বন্ধুরা, আজকে তোমাদের শেয়ার করব লোটে মাছের দারুণ রেসিপি। তার জন্য এখানে কিছু লোটে মাছ আর দেখো কিছুটা বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। আর লোটে মাছগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার বেশ ভালো করে কড়াইটা গরম করে নেব। তার মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দেব কড়াই। আমি কিন্তু এখানে সব কটা বেগুন একসঙ্গেই দিয়ে নিয়েছি। কড়াইয়ে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই ছিল। সুন্দর করে একটুখানি হলুদ দিয়ে বেগুনগুলোকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। তোমরা যদি একসাথে বেগুনগুলো ভাজতে না পারো তাহলে কিন্তু অল্প অল্প করেই ভেজো, নাহলে কিন্তু বেগুনগুলো একদম ভেঙে যাবে, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। দেখেছো কত সাবধানের সাথে বেগুনগুলো ভেজেছি, একটা একটা গোটা গোটাই কিন্তু রয়েছে, ভেঙে যায়নি। এবার বেগুনগুলোকে ছেঁকে ছেঁকে তুলে ওই তেলের মধ্যে কিন্তু বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে নিয়েছি। আর আমি এখানে কিন্তু বেটে রেখেছিলাম জিরে আর একটুখানি পাকা লঙ্কা বাটা, সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। আবারও কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যাতে কিন্তু মশলাটা একদম পুড়ে না যায়। এবার যে লোটে মাছগুলো রেখে দিয়েছিলাম সেই লোটে মাছগুলো কিন্তু এইভাবে হাতে করে তুলে তুলে আমি এই মশলার মধ্যে একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপরে দেখো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম শুধুমাত্র রং করার জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার কিন্তু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো একদম ভেঙে না যায়। গ্যাস সিম করে দেখো বন্ধুরা মাছগুলোকে কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু একটুও জল দিইনি, ঢেকে ঢেকে মাছগুলোকে কিন্তু কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর দেখেছো কতটা জল উঠে গেছিলো। সামান্য একটু লেবু দিয়ে নামিয়ে নিলাম লোটে মাছের রেসিপি। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা পাশে থেকো। আবার চলে আসবো অন্য কোনো রান্না নিয়ে। টাটা বন্ধুরা।